10 টাকা অস্ত্র মামলার সাথে তৎকালীন জামাত ইসলামীর আমির মতিউর রহমান নিজামী তার যে নাম জড়িত এটা আপনারা কয়জন জানেন? সেইখানে অন্যতম একজন প্রধান আসামি আছেন পরেশ বড়ুয়া। এই নামগুলো কয়জন জানেন? আমার মনে হয় যারা অতিরিক্ত খোঁজ খবর রাখে তারা হয়তোবা জানে, বাট নতুন এই যে নয়া বন্দোবস্তের যেই সমস্ত তরুণ সমাজ তারা সম্ভবত এই নামগুলো জানে না। হয়তোবা আজকে নতুন শুনতেছে যে মতিউর রহমান নিজামী কিংবা পরেশ বড়ুয়ার মতো ব্যক্তিরা এই মামলার সাথে, মানে এই মামলায় তাদের নাম জড়িত ছিল। কথা হচ্ছে যে 2004 সালে যেই ঘটনা, 10 ট্রাক সমপরিমাণ অস্ত্রের যেই চালান তৎকালীন উলফার একটা সন্ত্রাসী সংগঠন তাদের জন্য যাচ্ছিল আমাদের দেশের উপর দিয়ে, সেইটাকে আটক করা হয় এবং সেইটা নিয়ে বেশ কিছু মামলা হয়। কিন্তু 2011 সালে এসে সেই মামলার মোড় ঘুরে যায়। মতিউর রহমান নিজামী সহ, লুৎফুজ্জামান বাবর সহ, পরেশ বড়ুয়া সহ বেশ কিছু মানুষের নামে এটা মামলা আবার নতুন করে চালু হয়। সেইখানে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়, তারপরে বিচারিক প্রক্রিয়ায় তাদের 14 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। সেই মামলা এতদিন পর্যন্ত আপিল শুনানি রায় এইভাবে চলতেছিল। শেষ পর্যন্ত 2025 সালের জানুয়ারিতে এসে 6 জন ব্যক্তি লুৎফুজ্জামান বাবর সহ এই মামলা থেকে খালাস পায়। তো কথা হচ্ছে যে আজকে এই কথাগুলো বলতাম না, বলার উদ্দেশ্য হচ্ছে যে এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারি তিনি গরম গরম বক্তৃতা দেন, কিন্তু তার যে বক্তৃতা অসংলগ্ন সেই জিনিসটা মানে আবার নতুন করে প্রমাণ হইল। তিনি এককভাবে লুৎফুজ্জামান বাবরকে এই 10 ট্রাক অস্ত্রের জন্য দায়ী করতেছেন। তিনি বলতেছেন যে আপনি অস্ত্র হ্যান্ডেল করতে পারবেন না, তাহলে নিয়ে আসলেন কেন? এর মধ্যে বড় একটি ঘটনা হলো 10টা অস্ত্রের চালান। যদি অস্ত্র হ্যান্ডেলই করতে না পারেন তাহলে নিয়ে আসেন কেন আপনি? এই অস্ত্র কাহিনীর কারণে বাংলাদেশ সার্বভৌমত্বের হুমকির মধ্যে পড়েছে, অসংখ্য মানুষের জীবন বিপন্ন হয়েছে। কথা হচ্ছে যে লুৎফুজ্জামান বাবর যদি এই অস্ত্র নিয়ে আসতো তাহলে সে খালাস পাইল কিভাবে? তার বক্তব্য কি আদালতকে অবমাননা করা হয় না? যেই ব্যক্তিটা আদালতের রায়ের মাধ্যমে খালাস পেয়ে বেরিয়ে আসলো যে তিনি দোষী না, সেই ব্যক্তিটাকে আপনি কোন সাহসে, কোন আইনের বলে, কোন অধিকার বলে দোষী সাব্যস্ত করে বক্তৃতা দিচ্ছেন? আপনি বলতেছেন যে আপনার জন্য এই দেশের অনেক ক্ষতি হয়েছে, মান সম্মান নষ্ট হয়েছে, এই হয়েছে সেই হয়েছে, অনেক কিছু হয়েছে। কথা হচ্ছে ওই সময় যদি এই 10 ট্রাক অস্ত্র না ধরা পড়তো এবং এই চালান যদি উলফার হাতে পৌঁছাইতো, তারা নিশ্চয়ই ভারতে গিয়ে অনেক বড় ধরনের নাশকতা ঘটাইতো। এবং এই নাশকতা ঘটানোর পরে ভারত সরকার কি বসে থাকতো? তারা অবশ্যই ইনভেস্টিগেশন করতো, অস্ত্রটা কোথা থেকে কোন পথে তারপরে উলফার হাতে পৌঁছাইছে এটা কিন্তু তারা বের করে ফেলতো, কারণ তাদের গোয়েন্দা সংস্থা যথেষ্ট শক্তিশালী, সারা বিশ্বে তাদের কার্যক্রম পরিচালনা করে তারা। তো কথা হচ্ছে যখন তারা জানতো যে এটা বাংলাদেশের মাধ্যমে ভায়া হয়ে তারপরে উলফার কাছে পৌঁছাইছে, তখন বাংলাদেশের উপরে ভারত কি স্টিম লোরাল কম চালাইতো? তো লুৎফুজ্জামান বাবরকে দায়ী করার আগে আপনাকে 2টা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে যে লুৎফুজ্জামান বাবরের সময়ই এই অস্ত্রের চালান আটক হয় এবং লুৎফুজ্জামান বাবরই একটা হুমকির হিসেবে, একটা পাওয়ারফুল ম্যান হিসেবে ভারতের জন্য একটা আতঙ্ক হিসেবে সামনে আসে। দেখেন 2 সাইডে কাজ হয়েছে। একটা হইতেছে যে অস্ত্রের চালান ভারত পর্যন্ত পৌঁছাইতে দেওয়া হয় নাই, যেইটা বলা হয়েছে কি যে না আমরা তোমাদের রক্ষার জন্য কাজ করেছি। দ্বিতীয়ত কনস্পিরেসি থিওরি যেটা, যে লুৎফুজ্জামান বাবর এটা করছে, এটা নিয়ে আসছে, এই সেই সমক্তমক, তার মানে তার একটা ইমেজ তৈরি হয়েছে, মানে একটা পাওয়ারফুল ম্যান হিসেবে। তো কথা হচ্ছে যে এই ইমেজ ওরও দরকার ছিল, পাশাপাশি এই অস্ত্রের চালানটাও আটক করার দরকার ছিল। এখানে একটা পলিটিক্স আছে, সেই পলিটিক্সটা যদি এই নয়া বন্দোবস্তের এই সমস্ত ছেলেপেলে না জানে, না বোঝে, তাহলে তারা বাংলাদেশের রাজনীতি কিভাবে করবে? কথা হচ্ছে যে আপনি বক্তব্য দেন, কিন্তু সেই বক্তব্যগুলো সংলগ্ন থাকে, সুন্দর হয়, মার্জিত হয়, সেইভাবে বক্তব্য দেন। আপনাদের বক্তব্যের ধরন শুনে মনে হয় যে আপনারা ঝগড়া করতেছেন। তো ঝগড়া করেন এই ভাষায় তো আসলে নয়া বন্দোবস্ত হয় না। লুৎফুজ্জামান বাবর তিনি খালাসপ্রাপ্ত একজন, তাকে আদালত খালাস দিছে, আপনি তাকে দায়ী করার কি? আপনি যখন তাকে দায়ী করলেন, তিনি চাইলে আপনার বিরুদ্ধে মানহানির মামলা করতে পারে, এটা বুঝেন। তো কথা হচ্ছে যে এই যে এরকম উল্টাপাল্টা বক্তব্য দেন,
তারপরে সেইগুলোর প্রতিবাদ হইলে তাদের তো নেতাকর্মী আছে, তারা যখন সেইগুলো নিয়ে মানে আবেগ দেখায়, ইমোশনে তারপরে একটা কিছু কইরা ফেলতে চায়, তখন আপনারা আবার কান্নাকাটি করেন যে আমাদের সাধারণ বক্তব্য দেওয়ার অধিকার নাই, আমরা রাজনৈতিকভাবে বক্তব্য দিতেই পারি। তো কথা হচ্ছে রাজনৈতিক বক্তব্য দেন, কিন্তু সেটা তো জেনে বুঝে তারপরে মার্জিতভাবে দিবেন, তাই না? তো নয়া বন্দোবস্তের এই নয়া তরুণদের কাছেই আমরা আসলে এই ধরনের বক্তব্য আশা করি নাই, যে একজন আদালত কর্তৃক খালাসপ্রাপ্ত আসামি যিনি বর্তমানে মুক্ত আছেন তাকে দায়ী করে এই ধরনের বক্তব্য দেওয়া। এবং তিনি একক তো না, 14 জনের হয়েছিল আপনার যাবজ্জীবন, মৃত্যুদণ্ড হয়েছিল 14 জনের। তো সেই 14 জনের ভেতরে আপনি একজনকে বেছে নিলেন যে আপনি কেন নিয়ে আইলেন, আপনি কেন নিয়ে আসলেন, হ্যান্ডেল করতে পারবেন না। তো কথা হচ্ছে যে আপনি যদি বলতেন, আপনি একটা বার তো আপনি তো মনে হয় জানেনই না, আমার মনে হয় নাসির উদ্দিন পাটোয়ারি জানেই না যে এইটা এই নামের সাথে এই মামলার সাথে আপনার মতিউর রহমান নিজামীর মতো ব্যক্তির নাম জড়িত আছে, পরেশ বড়ুয়ার নাম জড়িত আছে। এই পরেশ বড়ুয়ার সাজা কমিয়ে 14 বছরে নিয়ে আসা হয়েছে। একবার চিন্তা করেন যে মামলা কোথায় আছে, কি সমাচার, মামলার মেরিট কি, অথচ বক্তব্য দিয়ে যাইতেছে, মাঠ ময়দান গরম করে ফেলতেছে। এই হইতেছে এদের পলিটিক্স।